আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আমরা সবাই জানি আমরা এই পৃথিবীতে আসছি এবং মরে যাব, এটা ঠিকই। কিন্তু আমরা কি জানি, আমরা আজকে মুখে মুখে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন, তেমনি ভাবে আপনাকে আমাকে নিয়েও যাবেন, ঠিক আছে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে বান্দা, আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। কি বললেন আল্লাহ তাআলা? আল্লাহ বলতেছেন, বান্দা, আমি তোমাদের মৃত্যুকে আগে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউত, আগে মৃত্যুকে সৃষ্টি করেছি। ওয়াল হায়াত, বান্দা, আমি তারপরে তোমার হায়াতকে সৃষ্টি করেছি। বন্ধুগণ, আজকে আমরা যেটা জানি যে আল্লাহ তাআলা মৃত্যু, আমাদেরকে জন্ম আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন, এটা কথা না ভাই। কথা হইতেছে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর আগেই আমাদের মৃত্যুটাকে প্রস্তুত করে রেখে দিয়েছে। কি জন্য করলেন এটা? আল্লাহ তাআলা তারপরে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, আমি তোমার মৃত্যু এবং এই জন্ম, এই খেলাটা খেললাম একটাই কারণ, যে আমালা দেখবো আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাইলাম। তুমি 60 বছর, 70 বছর, 50 বছর, 20 বছর, 100 বছর হায়াত পেলে, হায়াতের জিন্দেগি ভোগ করলে, পৃথিবীতে বসবাস করলে, পৃথিবীর নিয়ামত ভোগ করলে, আল্লাহ তাআলার নিয়ামত গুলো ভোগ করলে। এই নিয়ামত ভোগ করলে করার পরে আমি দেখবো তুমি আমি আল্লাহর কতটুকু আমল করলে, আমি আল্লাহর কতটুকু হুকুম পালন করলে, আমি আমার বন্ধু আমার রাসূলকে কতটুকু অনুসরণ করলে। এই জন্য ভাই, আমরা তো মরেই যাব, কারণ একটাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর আগেই কি আমাদের মৃত্যুকে প্রস্তুত করে রেখে দিয়েছে। এজন্য আল্লাহ যেহেতু আমাদেরকে আমলটা মাপার জন্য পৃথিবীতে পাঠাইছেন, ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, 2 হাত অনুরোধ করে বলবো, ভাই আপনারা সবাই আপনাদের আমলগুলো, আপনাদের কি জিন্দেগি চলার পথে যে কাজগুলো, এই কাজগুলো আমরা সঠিকভাবে করবো। ভাই আমাদের আমলগুলো যাতে সুন্দর হয়, আমাদের আমলগুলো যাতে সঠিক হয়, এই আমল দিয়ে যাতে আমরা কাল কিয়ামতের দিন নাজাত পেতে পারি, এই আমল দিয়ে যদি আমরা কাল কিয়ামতের দিন ফুলসিরাতের রাস্তা পার হইতে পারি, এই আমল দিয়ে যেন আজকাল আমরা কবরের মধ্যে শান্তি ভোগ করতে পারি, পরিশেষে আমাদের আমলের মধ্য দিয়ে যেন আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করে দেন ইনশাআল্লাহ।